এসে ফেলে দেন নাও কি করো। এসে ফেলে দেন আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বিজয় যাত্রার সৌজন্যে আমাদের প্রাইমারি সাজেশন ফ্রি কোর্স নিয়ে। অর্থাৎ আমরা যে সাজেশনটা দিয়েছি গতকাল, অলরেডি কিন্তু আমাদের সাজেশনটা মিনিমাম 5 লক্ষ শিক্ষার্থী, অলরেডি আমাদের সাজেশনটা মিনিমাম 5 লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে গিয়েছে। এবং আমরা প্রতিটা সাজেশনের টপিকের সাথে দেখেন সবগুলো বই মিলে কিন্তু আপনি যদি বলি বা অর্থাৎ প্রাইমারিতে 5টা বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে লাস্ট হচ্ছে বিজ্ঞান। তো এই 5টা বিষয় নিয়ে আমরা কিন্তু অনলি 40টা টপিক দিয়েছি। তো এই 40টা টপিকের উপরে আমরা সম্পূর্ণ ফ্রিতে আজকে থেকে সম্পূর্ণ ফ্রিতে কি করাবো? কোর্স করাবো, সম্পূর্ণ ফ্রিতে কোর্স করাবো। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এখানে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা ফাতেমা, একটু কমেন্টস গুলো পড়বো, কমেন্টস গুলো পড়েই কিন্তু আমি মূল ক্লাসে যাব। তো আজকের ক্লাসগুলো কিন্তু একদম ব্যতিক্রম, দেখতেই পাচ্ছেন। আছে কিন্তু আমাদের প্রাইমারি সুপার সাজেশন ক্লাস আজকে ইনশাল্লাহ ধামাকা হবে। আচ্ছা, শাহ নাসিমা আক্তার লিখেছেন হচ্ছে সালাম। আচ্ছা, আমি শুরুতে জানাই রাখতে চাই যে আজকে আমাদের সাধারণ জ্ঞান ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মৃদুল স্যার আসার পথে অ্যাক্সিডেন্ট করেছেন। মানে তিনি যখন আসতেছিলেন আমাদের স্টুডিওতে, তিনি আসলে লেগুনাতে, ঢাকা শহর যেহেতু, উনি আসলে অ্যাক্সিডেন্ট করেছেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। মানে সিরিয়াস কিছু হয়নি, যার কারণ আসলে উনি আজকে ক্লাস নিতে পারেননি। আমি আসলে ওনার সাথে ক্লাসটা আসলে পাল্টিয়ে আজকে, মানে কালকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, কালকেরটা হচ্ছে আমি নিচ্ছি। তো আজকের ক্লাসটা হচ্ছে মৃদুল স্যার আগামীকাল নিবেন, এই হচ্ছে আমাদের মূল ঘটনা। আচ্ছা, অলরেডি 600+ শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। জি, আজকে আশা রাখি প্রথম কনফিউশনটা দূর হয়ে গেছে। স্যার অ্যাক্সিডেন্ট করেছেন, আমাদের সাধারণ জ্ঞান স্যার মৃদুল স্যার, স্যারের জন্য সবাই দোয়া করবেন। এজন্য স্যার স্টুডিওতে আসতে পারেননি, তার বদলে কিন্তু আজকে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে সবাই, অর্থাৎ আজকে আমাদের প্রথম ক্লাস টপিক কি? ক্লাস টপিক হচ্ছে নাউন। সবাই দ্রুত, অর্থাৎ প্রথম যে কাজটি করবেন সবাই ক্লাসটি সবাই কি করবেন? শেয়ার করবেন। ক্লাসটি সবাই শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে, অর্থাৎ শেয়ার এবং রিয়াক্ট দিয়ে সবাই শেয়ার এবং রিয়াক্ট দিয়ে কি করবেন? ডান লিখে জানাবেন। আজকে সর্বোচ্চ সাপোর্ট চাই। অলরেডি 766 শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। শেয়ার অ্যান্ড লাভ রিয়াক্ট দিয়ে সবাই দ্রুত ডান লিখে জানান। এবং আবারও বলছি, আমরা কিন্তু গতকাল দিয়েছি কি, দেখেন কালকে আমরা কি দিয়েছি? কালকে আমরা সাজেশনের পিডিএফ দিয়েছি। আজকে যারা ক্লাসটি শেয়ার করবেন, আজকের ক্লাস টপিক হচ্ছে নাউন। আজকে যারা ক্লাসটি শেয়ার করে এবং লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন আজকের টপিকের, অর্থাৎ নাউনের পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতেই আমরা দিয়ে দিব। সবাই ঝটপট ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানান। আমি
সবার কাছ থেকে দেখতে চাই। আমি 30 সেকেন্ড টাইম দিব। আজকে ইনশাল্লাহ ধামাকা ক্লাস হবে এবং মনে রাখবেন যে আজকে যে টপিকটা ক্লাস নিব অর্থাৎ নাউন, এটা কিন্তু প্রাইমারির জন্য প্রাইমারির জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে, সবাই দ্রুত টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে জানাবেন এবং আপনাদের শেয়ারটা কমপ্লিট হলে কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব। দেখেন আমাদের এই কোর্সটা, আমরা যে আজকে ফ্রি কোর্স রান করেছি, এই কোর্সটা কিন্তু অন্যান্য জায়গায় মিনিমাম 5 থেকে 6,000 টাকা আপনাকে কিনতে হবে, কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কোর্স করাবো। কোনো ধরনের টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ। অলরেডি 900 প্লাস শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। সবাই দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবে ইনশাল্লাহ। আজকে আবিদুর রহমান পেজে ক্যাপশন দিয়ে দেন। ইনশাল্লাহ আজকে ধামাকা হবে। আচ্ছা, তো যারা যুক্ত হয়েছেন আপনাদের একটু রুটিনটা, আমরা একটু আপনাদের ফ্রি কোর্সের একটু রুটিনটা দেখতে চাই। আচ্ছা, শরীল আব্দুল লিখেছেন ডান, এমডি জসিমউদ্দিন ডান। আমরা 1000 শিক্ষার্থী হলে ক্লাস শুরু করে দিব। অলরেডি 957 শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, তো আবারও বলছি, আজকে আমাদের মৃদুল স্যার আসার পথে অ্যাক্সিডেন্ট করেছেন, তো যার কারণে তিনি ক্লাস নিতে পারছেন না, আগামীকাল দিবেন। আমার ক্লাসটি আগামীকাল হওয়ার কথা ছিল, সেই ক্লাসটি আমি আজকে নিয়ে দিচ্ছি। আচ্ছা, সৌমিয়া শিমু লিখেছেন ডান, এমডি গোলাম সারোয়ার, সাবিনা সামিরা। আচ্ছা, শেয়ার প্লাস রিয়াক্ট ডান, হোরেনা আক্তার যাক, নাজিরা নিশাত। অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। অলরেডি 1000 শিক্ষার্থী কিন্তু আমাদের যুক্ত হয়ে গিয়েছে। আবার বলছি, আজকের ক্লাসটি নাউনের উপরে প্রাইমারি থেকে মাস্ট কমন কিন্তু পাবেনি। নাউন একেবারে আজকে ভ্যানিশ হয়ে যাবে। জাস্ট শুধুমাত্র আপনি আমাকে আগামী 1 ঘন্টা টাইম দেন, 1 ঘন্টার মধ্যে নাউন ইনশাল্লাহ ভ্যানিশ করে ফেলবো। যারা আজকের ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিবেন, তাদের জন্য কিন্তু পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। এবং আপনাদের আবারও দেখেন, আপনাদের রুটিনটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকে আপনাদের রুটিনটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের এখানে রুটিনটি আছে। দেখেন আজকে আমাদের ক্লাসটা কিন্তু নাউনের উপরে হচ্ছে। আমাদের এখানে বারটা একটু মিস্টেক আছে। আজকে হচ্ছে শুক্রবার, আমাদের নাউনের উপরে ক্লাসটা হচ্ছে। আগামীকাল শনিবার কিন্তু আমাদের কিসের জাতিসংঘের উপর কিন্তু মৃদুল স্যার ইনশাল্লাহ ক্লাস নেবে এবং ক্লাস 3 ইংরেজি, প্রোনাউন, বাংলা সবই কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। এবং এই রুটিন অনুযায়ী অর্থাৎ প্রতিদিন রাত 9টার সময় আসলে কিন্তু আমাদের এখানে ফ্রি কোর্সের ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। অলরেডি 1100 শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। আবারও বলছি, আমি 11 শিক্ষার্থীকে আবারও বলছি, আমাদের সিস্টেমটা হচ্ছে আপনারা প্রতিদিন রাত 9টায়। আজকে টপিক কি? আজকে টপিক হচ্ছে নাউন। নাউনের A to Z একটা ক্লাসে আমরা শেষ করব। এটা হচ্ছে প্রাইমারি সাজেশন ফ্রি কোর্স। এবং আজকের ক্লাসটি যারা শেয়ার এবং লাভ রিয়াক্ট দিবেন, না হলে কিন্তু পাবেন না, শেয়ার এবং লাভ রিয়াক্ট দিবেন, তাদের আমরা এই নাউনের উপরে ফ্রি পিডিএফ দিয়ে দিব। এবং এই ফ্রি পিডিএফ এর উপর অর্থাৎ নাউনের উপরে কাল রাত 8টায় কিন্তু পরীক্ষা হবে। তো অবশ্যই ক্লাস কিন্তু শেয়ার না করলে কিন্তু আপনি আমাদের নোটিফিকেশন কোনো কিছুই পাবেন, অর্থাৎ লাভ প্লাস শেয়ার চাই। আচ্ছা, অলরেডি 12 শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। আমি আর দেরি করব না, চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। আচ্ছা, আইলিনা রোসেল লিখেছে আলহামদুলিল্লাহ, সকলকে অভিনন্দন। জি, সবকিছু আমরা সাজেশন দিয়ে দিব। আচ্ছা, দেখেন একটা প্রশ্ন কতবার এসেছে, এই দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ওয়ার্ড ক্যাটেল, অর্থাৎ ক্যাটেল শব্দটা আসলে কোন প্রকার নাউন? ক্যাটেল গবাদি পশু আসলে কোন প্রকার নাউন? দেখেন, 10ম BCS বাংলাদেশ সড়ক পরিবহন মানে একটা প্রশ্ন, মানে লেখাই কিন্তু আছে, একটা প্রশ্ন মিনিমাম 10 থেকে 12 বার কিন্তু রিপিট হয়েছে। একটা প্রশ্ন 10 থেকে 12 বার রিপিট হয়েছে। এবং এই ধরনের প্রশ্ন যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার কাছে প্রাইমারি ইংরেজি কোনো ব্যাপারই হবে ইনশাআল্লাহ। অলরেডি
1200+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছেন। সবার কাছে আবারও বলছি, আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের টাকা পয়সা কিছু নিব না, যা শুধুমাত্র শেয়ার করে রাখবেন। আচ্ছা, এইবার দেখেন নাম্বার ওয়ান হচ্ছে আসলে আমাদের ক্যাটেলটা কি। আচ্ছা, লিখে রাখেন, যদি সমষ্টি বোঝায়, লিখে রাখেন সবাই, যদি কোনো নাউনের মাধ্যমে, যদি কোনো নাউনে সমষ্টি বোঝায়, দেখেন যদি কোনো নাউনের মাধ্যমে কি বোঝায়, সমষ্টি বোঝায়। সমষ্টি বোঝালে কি হবে, সবাই লেখেন, সমষ্টি বোঝালে কি হবে, সমষ্টি বোঝালে হচ্ছে সেটা কালেকটিভ নাউন হবে। সমষ্টি বোঝালে কিন্তু সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। দেখেন, সমষ্টি বোঝালে কালেকটিভ নাউন হয়ে যাবে। আমি আপনাকে আরো সহজ করে দিই, দেখেন আমি কিছু উদাহরণ দিলে আপনি খুব সহজেই ধরতে পারবেন। যেমন ধরেন, যদি বলি আর্মি, দেখেন বাংলাদেশে যারা আর্মিতে চাকরি করেন তাদের ভেতরে কিন্তু অন্য কোনো লোক ঢুকতে পারে না, অর্থাৎ আর্মিদের নিজেদের মাধ্যমে যতগুলো আর্মি রয়েছে তাদের মধ্যে কিন্তু আর্মি একটা সমষ্টি, অর্থাৎ সমষ্টি বোঝালে সেটা কিন্তু কালেকটিভ নাউন। আচ্ছা, যদি বলি গ্যাং মানে কি, গ্যাং মানে হচ্ছে ডাকাত, অর্থাৎ সকল ডাকাতকে নিয়ে কিন্তু একটা সমষ্টি, অর্থাৎ সমষ্টি বোঝালে সেটা কালেকটিভ নাউন। আচ্ছা দেখেন, গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন লিখে দিচ্ছি। দেখেন, ম্যাস মানে জনসাধারণ, ম্যাস মানে কি, জনসাধারণ, গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন। 1300 শিক্ষার্থী কিন্তু লাইফে অলরেডি যুক্ত হয়েছেন। আচ্ছা, মৃদুল স্যার কি অবস্থা? মৃদুল স্যার এখনো মানে অন্যরকম কোনো কিছু হয়নি, জাস্ট আমাদের স্টুডিওতে টাইম মতো উনি আসতে পারতেন না, মানে ফ্র্যাকচার হয়েছে, তো আশা রেখে আগামীকালের মধ্যে উনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, ম্যাস মানে জনসাধারণ, অর্থাৎ আমাদের ধরেন বাংলাদেশের যত মানুষ আছে তাদেরকে জনসাধারণ বলা হয়, সেই মানুষগুলোকে নিয়ে কিন্তু একটা সমষ্টি, অর্থাৎ এই ইয়াগুলো। অর্থাৎ আরেকটা দেখেন, যদি বলি এলিট, অর্থাৎ যারা গণ্যমান্য ব্যক্তি, লিখে রাখেন, এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে। গণ্যমান্য ব্যক্তি, তাদেরও কিন্তু একটা সমষ্টি বলা হয়। অর্থাৎ আমি কিন্তু আবারও রিপিট করছি, অর্থাৎ যদি কোনো নাউনের মাধ্যমে দেখেন সমষ্টি বোঝালে কি হবে, সেটা কালেকটিভ নাউন হবে। যেমন আর্মি একটা কালেকটিভ নাউন, গ্যাং ডাকাত কালেকটিভ নাউন, ম্যাস জনসাধারণ, এলিট গণ্যমান্য ব্যক্তি, এগুলো কিন্তু কালেকটিভ নাউন। আচ্ছা, এইবার বলেন নাম্বার ওয়ানটা কি হবে? সবার কমেন্ট দেখতে চাই। নাম্বার ওয়ান কি হবে? নাম্বার ওয়ান অর্থাৎ ক্যাটেল দ্বারা সমষ্টি বোঝাচ্ছে, তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? সবাই কমেন্টস করে জানান। হ্যাঁ, পিডিএফ চাই, জি পিডিএফটা দিব। আজকের ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিলে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কিন্তু পিডিএফটা দিয়ে দিব। সবার কাছে জানতে চাই নাম্বার ওয়ান কি। 1 নাম্বার লিখে উত্তরটা জানাবেন। আচ্ছা স্যার, আপনারা কোন জায়গা থেকে লাইভ ক্লাস করেন? আমরা ঢাকা থেকে করে। আচ্ছা, জুথিমালা লিখেছেন সি। আচ্ছা, সবাই একটু জানাবেন। মাকসুদা আক্তার সি, মোর্শেদা আক্তার সি, খালেদা আক্তার সি, খাদিজা আক্তার স্বর্ণা সি লিখে জানিয়েছেন। হ্যাঁ, তার মানে কিন্তু ক্যাটেল দ্বারা সমষ্টি বোঝাচ্ছে, তার মানে কিন্তু প্রপার নাউন হবে না, কমন হবে না, ম্যাটেরিয়াল হবে না, সি নাম্বার। অর্থাৎ আজকের দিনের প্রথম প্রশ্ন, অর্থাৎ 1-এর সি, এটা কিন্তু অসংখ্যবার চাকরির পরীক্ষা এসেছে, এবং আমরা প্রতিটা ক্লাসে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে 1000 প্রশ্ন, আমরা 1000 প্রশ্ন ফ্রি কোর্সে সমাধান করব। 1000 প্রশ্ন থেকে আপনি মিনিমাম 95% কমন পাবেন। প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু আমরা কিন্তু এক্সপ্লেনেশন, অর্থাৎ আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর দেখেন, আগামী দিনে হয়তোবা এই প্রশ্ন যদি হুবহু নাও দেয়, এই যে যা শেখালাম, অর্থাৎ আর্মি, গ্যাং, ম্যাস, এলিট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, 1 নাম্বার ইংলিশ পিডিএফ কখন পাবো? দেখেন ভাই, একটু ধৈর্য ধারণ করতে হবে, ক্লাসটা তো নিতে দেন। আমি তো বলেছি যে ইংলিশ পিডিএফ আজকে যারা ক্লাসটা করবেন তাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতেই পিডিএফটা আমরা আগামীকাল
সকাল আগামীকাল সকাল 9টার দিকে আগামীকাল সকাল 9টার দিকে পিডিএফটা দিয়ে দিব। একটু ধৈর্য ধারণ করে এবং ক্লাসটা ভালো মতো বুঝেন, ক্লাসে একটু ফোকাস দেন, এবং যারা শেয়ার এবং রিয়াক্ট করবেন তাদের জন্য পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে দিব। আচ্ছা, তার মানে বলেন 1 নাম্বার ক্লিয়ার কিনা, 1 ক্লিয়ার কিনা? 1 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে 1 দিয়ে ক্লিয়ার লিখে জানান, সবাই একটু কমেন্টসে। আচ্ছা, দেখতে পাচ্ছি রাসপিয়া সুলতান লিখেছেন কালেকটিভ, অবুজমন কালেকটিভ, এস এন রাবি হাসান কালেকটিভ, সানজিদা রহমান ঋতু কালেকটিভ। হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এবার বলেন নাম্বার 1টা ক্লিয়ার কিনা, অনলি ক্লিয়ার কিনা একটু জানাবেন, 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। পিডিএফ ভাই সবাই পাবেন, কমেন্টসে লিখতে হবে না, পিডিএফ আমরা সবাইকে দিয়ে দেবো। আমরা পিডিএফ সবাইকেই আগামীকাল সকাল 9টায়, যারা শেয়ার করুন আগামীকাল সকাল 9টায় এই নাউনের উপরে পিডিএফ দিয়ে দিব। সারাদিন পড়বেন, রাত 8টায় পরীক্ষা দিবেন। এই ক্লাসে সবাই ফোকাস করেন, ক্লিয়ার কিনা? আচ্ছা, মারিয়া সুলতানা, স্বপ্ন আকাশ সোয়া লিখেছেন, সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব হচ্ছে আমরা পরবর্তী সেন্টেন্সে। দেখেন, এটাও কিন্তু আমাদের অসংখ্য চাকরি পরীক্ষায় এসেছে। দেখেন, সংস্কৃতি বিষয়কে এসেছে, পররাষ্ট্রতে এসেছে, রেলওয়েতে এসেছে। অর্থাৎ কি বলেছে? হোয়াট কাইন্ড অফ নাউন? ম্যান, অর্থাৎ মানুষটা ম্যান হচ্ছে কি নাউন? আচ্ছা, লিখে রাখেন, যদি কোনো নাউনের মাধ্যমে একই জাতীয়, অর্থাৎ একই জাতীয় পৃথিবীর সকলকে বোঝায়, লিখে রাখেন, একই জাতীয় পৃথিবীর সকলকে বোঝায়, সবাই ভালো করে লিখে রাখেন, সকলকে বোঝায়। অর্থাৎ কোনো নাউনের মাধ্যমে যদি একই জাতি, অর্থাৎ পুরো জাতিকে বোঝায়, তাহলে সেটি কি হবে? তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। দেখেন, কিছু উদাহরণ দিলে আরো খুব সহজে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন, আমি আপনাদেরকে বোঝাই, যদি বলি আসলে কান্ট্রি মানে কি? কান্ট্রি মানে হচ্ছে দেশ। এই কান্ট্রি বলতে কিন্তু পৃথিবীর সকল দেশকে বোঝানো হয়েছে, মানে একই জাতীয় পৃথিবীর সকলকে। কান্ট্রি বলতে পৃথিবীর সকল দেশকে বোঝানো হয়েছে, এজন্য কিন্তু কান্ট্রি কমন নাউন। আচ্ছা, যদি বলি প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টও কিন্তু পৃথিবীর সকল প্রেসিডেন্টকে, আমেরিকান প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর সকল প্রেসিডেন্টকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা জাতি যখন বোঝানো হয়ে থাকে তখন কি হয়? তখন কিন্তু সেটা কমন নাউন হয়ে যায়। আচ্ছা, যদি বলি আমি আসলে গার্ল, অর্থাৎ মেয়েদের যদি কথা বলি, এখানে আমাদের এই লাইভে যতগুলো মেয়ে ক্লাস করছেন এবং আমাদের পৃথিবীতে যত গার্ল আছে, যত মেয়ে আছে, সকলকে একটা জাতি হিসেবে ধরা হয়, এবং সবাইকে জাতি হিসেবে ধরা হলে কি? কমন নাউন। জাতি হিসেবে ধরা হলে কি? কমন নাউন হবে। আচ্ছা, আরো দেখেন, আমি আরো উদাহরণ দিচ্ছি, বা বেশি উদাহরণ দিব যাতে করে পরীক্ষায় এর মধ্যে আসে। দেখেন, এলিফ্যান্ট, পৃথিবীর সকল এলিফ্যান্টকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। দেখেন, আর একটা বলি ফ্লাওয়ার, অর্থাৎ পৃথিবীর সকল ফুলকে কি বলা হচ্ছে? সকল ফুলকে কিন্তু বলা হচ্ছে কমন নাউন। তার মানে ম্যানটাও কিন্তু একদম সেম, অর্থাৎ পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে এবং সেটা কমন নাউন হবে। আচ্ছা, এইবার বলেন 2 নাম্বার কি হবে? 2 নাম্বার কি উত্তর হবে? এবার সবার কমেন্টস আমি দেখতে চাই। 1300 শিক্ষার্থী লাইভে দেখছেন, সবাই কিন্তু সিরিয়াস শিক্ষার্থী। সবাই একটু জানাবেন 2 নাম্বার কি? জুলেখা আক্তার লিখেছেন 2 এর বি। আচ্ছা, এমডি গোলাম সারওয়া লিখেছেন কমন হচ্ছে জাতিবাচক নাম। হ্যাঁ, এখানে হচ্ছে জাতিবাচক নাম, অর্থাৎ সকল জাতিকে বোঝানো হচ্ছে। আচ্ছা, কি একটু জানাবেন সবাই? ইস্তাদ বিল্লাহ, এরকম করে যদি আপনি বিশ্লেষণ করে পড়েন, প্রাইমারিতে চাকরি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় 100% আপনার চাকরি হবে, 100% আপনার চাকরি হবে, যদি আমাদের এই ক্লাসগুলো প্রতিদিন করতে পারেন। আচ্ছা, এই দেখতে পাচ্ছি তুলি ফারজানা লিখেছেন কমন নাউন। শাহিনুর আক্তার, সবার উত্তর সঠিক হয়েছে। মোর্শেদা আক্তার, আচ্ছা, সকল মেয়ে জাতি কমন নাউন। এইচ.এম. জমি লিখেছেন। আচ্ছা, তাহলে এইবার বলেন নাম্বার 2 ক্লিয়ার কিনা? ঝটপট বলবেন। 2 ক্লিয়ার হলে সবাই একটু 2 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 2 ক্লিয়ার হলে সবাই একটু নাম্বার 2 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 1300 শিক্ষার্থী কিন্তু লাইভে যুক্ত হচ্ছেন। আচ্ছা,
ক্রিস্টিনা, এমডি সেলিম, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এইবার বলেন যে আমাদের 2 ক্লিয়ার কিনা। 2 ক্লিয়ার হলে একটু সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আপনাদের সাপোর্টের সহযোগিতায় কিন্তু আমরা ইনশাল্লাহ ফ্রি কোর্স করাবো। কোনো ধরনের টাকা পয়সা লাগবে ইনশাল্লাহ, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, 2 ক্লিয়ার। আয়েশা আফরি লিখেছেন 2 ক্লিয়ার, এমবি তাফসিরুল লিখেছেন 2 ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন দেখেন 3 নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 বলেছে ইনফ্যান্ট, অর্থাৎ ইনফ্যান্ট মানে কি? ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু। শিশু বলতে কিন্তু অনেক শিশু আছে, অর্থাৎ শিশু বলতে কিন্তু মেয়ে শিশু রয়েছে, শিশু বলতে কিন্তু ছেলে শিশু রয়েছে, শিশু বলতে কিন্তু হিজলা শিশুও কিন্তু রয়েছে, হিজলাও রয়েছে। আচ্ছা, তার মানে দেখেন শিশু বলতে কিন্তু পৃথিবীর সকল, অর্থাৎ পৃথিবীর সকল শিশুকে বোঝানো হচ্ছে, অর্থাৎ পৃথিবীর সকল শিশু জাতিকে বোঝানো হচ্ছে। একটু আগে করালাম, তার মানে নাম্বার 3 কি হবে? সবার কাছ থেকে উত্তর জানতে চাই। অপশন এ প্রপার নাউন, বি কমন নাউন, সি ম্যাটেরিয়াল, ডি কালেকটিভ। অর্থাৎ জাতি হিসেবে যদি বোঝায় তাহলে ইনফ্যান্ট কি নাউন হবে? আমি সবার কাছে জানতে চাই, কয়েক সেকেন্ডে উত্তর দিবেন। ইনফ্যান্ট মানে কি? শিশু, অর্থাৎ সকল, পৃথিবীর সকল শিশুকে বোঝানো হচ্ছে, সবার কাছে সঠিক উত্তর চাই। আচ্ছা, আফসানা মিমি জুই লিখেছেন 3 ডি, সবার কাছে সঠিক উত্তর চাই, সবার কাছে। আচ্ছা, এমডি আরমান লিখেছেন কমন নাউন। আচ্ছা, তানুশ্রী লিখেছেন কমন নাউন, জামিলা আক্তার বি। আচ্ছা, কামাল হোসেন লিখেছেন বি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কামাল হোসেন লিখেছেন বিবি। আমাদের এটা ইসে দিয়ে দেন, হ্যাঁ, কমেন্টস বক্সে পিন করে দিয়ে দেন, কমেন্ট বক্স, হ্যাঁ, টাইটেল প্লাস পিন করে দিয়ে দেন। আচ্ছা, কমেন্ট বক্সে। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি, আচ্ছা আপনাদের ঘোষণা দিচ্ছি, আমাদের অলরেডি বিজয় যাত্রা আমাদের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। 1400 শিক্ষার্থী লাইভে দেখছেন, সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ক্যাপশনে দেওয়া রয়েছে, অথবা আপনারা ফেসবুকে যদি বিজয় যাত্রা লিখে সার্চ করেন, ইউটিউবে যদি বিজয় যাত্রা লিখে সার্চ করেন, আপনারা কিন্তু ইউটিউবে এখন থেকে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন। সবাই সাবস্ক্রাইব করবেন কিন্তু, আবার বলে রাখছি, বিজয় যাত্রা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে। আচ্ছা, তার মানে বলেন 2 নাম্বার কি? 2 নাম্বার উত্তর কি হবে? কমন নাউন, আব্দুল্লাল মামুন। দেখেন সবাই কিন্তু পারছেন, সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে। দেখেন ক্লাসগুলো করলে কি হয়, আপনি বাসায় বসে জীবন ভাই পড়া হইতো না, আপনি ক্লাসগুলো করা মানেই কিন্তু আপনি বেসিক বুঝবেন, নিয়ম বুঝবেন, আপনি সঙ্গে সঙ্গে ইংরেজি পানির মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে এক কথা ইনফ্যান্ট দ্বারা জাতি বোঝাচ্ছে, জাতি বোঝালে ভাই কি? জাতি বোঝালে এক কথায় কমন নাউন। তার মানে আমার দেখার টাইম নাই। প্রপার নাউন ক্রস ম্যাটেরিয়াল ক্রস কালেকটিভ ক্রস কমন, অর্থাৎ আমাদের 3 বি সঠিক উত্তর। এইবার বলেন 3 ক্লিয়ার কিনা। 3 ক্লিয়ার হলে সবাই 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 1.4K 1400 শিক্ষার্থী লাইভে দেখছেন। আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে, সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এবার বলেন নাম্বার 3 ক্লিয়ার কিনা। নাম্বার 3 ক্লিয়ার হলে সবাই কমেন্টসে 3 লিখে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, এমডি সুমি, আচ্ছা দেখতে পাচ্ছি আদিবা ইসলাম, লুইস বন্যা খন্দকার, লিজা কবির, পলি রয়, সবার হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, এইবার যাব আমরা কত নাম্বারে? 4 নাম্বারে। দেখেন কি বলেছে, দা পদ্মা ইজ এ রিভার। তার মানে আমার বের করতে হবে দা পদ্মা, এটা আসলে কোন নাউন বের করতে হবে। কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রোনাউন নাউন, প্রপার নাউন। আচ্ছা, মনে রাখবেন, যদি কোনো নাউনের মাধ্যমে নির্দিষ্ট নাম বোঝায়, ভালো করে দেখেন, নির্দিষ্ট নাম বোঝায়, যদি কোনো নাউনের মাধ্যমে নির্দিষ্ট নাম বোঝালে সেটা কিন্তু কি হয়ে যায়? সেটা কিন্তু হয়ে যায় প্রপার নাউন। সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যায়। দেখেন আপনাকে আরো সহজে আমি বোঝাই। আচ্ছা, দেখেন আমরা একটু আগে জেনেছিলাম যে গার্ল হচ্ছে একটা কি? গার্ল মানে পৃথিবীর সকল গার্লকে বোঝায়, গার্ল হচ্ছে কমন নাউন। আচ্ছা, এখান থেকে সাপোজ ধরেন আমি একজন বালিকা, সাপোজ সীমা চৌধুরী। দেখেন সীমা নামটা যদি নিলাম, দেখেন সীমা নামটা নিলাম, আমাদের ক্লাস করছেন, সীমা নামটা নিলাম। দেখেন
এই গার্ল হচ্ছে কি, গার্ল হচ্ছে পৃথিবীর সকল যাবতীয়, অর্থাৎ সবাইকে জাতি হিসেবে বোঝানো হচ্ছে সকল গার্লকে, তার মানে গার্লটা কমন নাম। কিন্তু আমি যখনই সীমার নাম বলছি, সীমা মানে কিন্তু আমরা নির্দিষ্ট নাম করে বলছি যে এতগুলো গার্লের মধ্যে সীমা, তার মানে কিন্তু নির্দিষ্ট নাম বললেই কি হবে, সেটা প্রপার নাউন হবে। আচ্ছা দেখেন, আমি একটু আগে বলেছিলাম প্রেসিডেন্ট, একটু আগে বলেছিলাম প্রেসিডেন্ট হচ্ছে একটা কমন নাউন, কারণ সকল প্রেসিডেন্টকে বোঝানো। আচ্ছা আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্প, আমি যদি এখন বলি ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প বলতে কি আমি স্পেসিফিক্যালি আমেরিকান প্রেসিডেন্টকে বোঝাচ্ছি। তার মানে কিন্তু যখনই আমি আমেরিকান প্রেসিডেন্ট বা নির্দিষ্ট নামকে বোঝাচ্ছি, যখন নির্দিষ্ট নামকে বোঝাচ্ছি তখন কিন্তু সেটা কি হয়ে যায়, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। আরো উদাহরণ দেখেন, আজকে ইংরেজি একদম তামা তামা করে ফেলবো। দেখেন রিভার যখন বলি, রিভার বললে কিন্তু পৃথিবীর সকল নদীকে বোঝাচ্ছে, পদ্মা মেঘনা যমুনা বোঝায় না, পৃথিবীর সকল রিভারকে কিন্তু অন্যান্য দেশের রিভারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ রিভার কি, রিভার হচ্ছে পুরো জাতি হিসেবে কমন নাউন। কিন্তু যখন আমরা স্পেসিফিক বলছি তা পদ্মা, অর্থাৎ যখন নির্দিষ্ট করে আমরা পদ্মার নামটা বলছি, নির্দিষ্ট করে যখন পদ্মার নামটা বলছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। এইবার বলেন নাম্বার 4 কি হবে? আর জীবনে কোনো ঝামেলা থাকবে? জীবনে কোনো ঝামেলা থাকবে? ঝামেলা থাকবে না। এইবার বলেন নাম্বার 4 কি, নাম্বার 4 কি? সবার কাছে উত্তর চাই, নাম্বার 4 কি হবে? আচ্ছা নাম্বার 4 কি হবে, সবার কাছে উত্তর চাই। আচ্ছা মারিয়া জানা লিখেছেন প্রপার নাউন। শেষের কবিতা জান্নাতি মিলন, এস এ শাম্মী সবাই লিখেছেন প্রপার নাউন। অপরূপা, শ্রী, আচ্ছা সবাই লিখেছেন হচ্ছে প্রপার নাউন। দেখেন সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে, সবার উত্তর সঠিক হচ্ছে। আবারও বলছি যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসটি কি শেয়ার করেন নাই এবং লাভ রিয়াক্ট দেন নাই, তারা কিন্তু ফ্রি পিডিএফটা পাবেন না। যদি ফ্রি পিডিএফ পেতে হয় এবং এই টপিকের উপরে কাল রাত 8টায়, নাউনের উপরে কাল রাত 8টায় ফ্রি পরীক্ষা হবে আমাদের এই পেজে, সবাই কিন্তু চলে আসবেন। আমি আর 30 সেকেন্ড টাইম দিচ্ছি, যারা এখনো শেয়ার করেননি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে সবাই ডান লিখে জানান, আদারওয়াইজ কিন্তু পিডিএফটা পাবেন না, আদারওয়াইজ কিন্তু পিডিএফটা পাবেন না। আচ্ছা আমি একটু একটু আপনাদের কমেন্টস পড়ছি এবং এর মাঝে যারা শেয়ার করেননি শেয়ার দিয়ে দেন। আচ্ছা ফারিহা জাহান তিশা লিখেছেন প্রপার নাউন। পলি রয়, তরিকুল ইসলাম আদিল এবং আপনাদের পরিচিতদের অবশ্যই আমাদের ক্লাসে মেনশন দিয়ে রাখবেন। যারা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে জানান। তার মানে পদ্মা দ্বারা কি, পদ্মা দ্বারা কিন্তু আমাদের নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট নাম বোঝালে কি হবে, তাহলে কিন্তু সেটা কালেকটিভ হবে না, অ্যাবস্ট্রাক্ট হবে না, প্রোনাউন তো হবে না, প্রপার নাউন। তার মানে হচ্ছে 4 এর ডি প্রপার নাউন, 4 এর ডি প্রপার নাউন। তো এখনো যারা ক্লাসটি শেয়ার করেননি এবং রিয়াক্ট দেননি, লাভ রিয়াক্ট দেননি, দ্রুত দিয়ে রাখেন। আচ্ছা আয়াজ আহমেদ লিখেছেন এভাবে বিশ্লেষণ করে যদি ক্লাস করানো হয় তাহলে আমার মনে হয় পিডিএফ পড়ার দরকারই হবে না, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। দেখেন আপনাদের আমি পড়ার সিস্টেম দেখাই, অনেক টিচার আছে কি করবে যে সামনে হচ্ছে আপনার ধরেন এই প্রশ্নটা আসছে দ্য পদ্মা ইজ এ রিভার, আপনাকে বের করতে, তো অনেক টিচার এসে বলবে কি পদ্মা মানে কি, পদ্মা মানে নাম মানে কি, নাম মানে প্রপার নাউন। আরে ভাই এগুলো কোনো পড়া হলো? আমি কেন এটা প্রপার নাউন হলো, আমি আরো 3-4টা উদাহরণ দিয়ে দেখাবো যে আমি একেবারে শিক্ষার্থীরা হৃদয় দিয়ে মানে ফিল করে ইংরেজি শিখবে। আমি যখনই 4-5টা উদাহরণ দিচ্ছি তখন আপনি বুঝতে পারছেন। যেমন আমি এই উদাহরণটা আপনাকে রিভার থেকে মানে কমন নাউন থেকে কিভাবে প্রপার নাউন হয় আপনি একদম হৃদয় দিয়ে বুঝতে পারবেন। এরকম তো শুধুমাত্র আসলাম আর টিক দিলাম, এটা তো কোনো ক্লাস না। ক্লাস হবে ক্লাসের মতো বিশ্লেষণ করে ক্লাস হবে, যাতে করে পিডিএফ পিডিএফ আর আব্বার উপরে ক্লাস হবে, এমন ভাবে আসলে ক্লাস নেওয়া হয়। যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার প্রাইমারি চাকরি হবে ইনশাল্লাহ। আচ্ছা চলে আসেন 5 নাম্বারে, চলে আসেন নাম্বার 5। দেখেন নাম্বার 5-এ কি বলেছে, ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, অর্থাৎ সত্য কিন্তু সবসময় দীর্ঘ সময়ের জন্য বিরাজমান থাকে। তো এখানে আমাকে বলেছে কি বাক্যে ট্রুথ, অর্থাৎ বাক্যে যে ট্রুথ এটা আসলে কোন প্রকারের নাউন, নাম্বার 5। আচ্ছা নিঝুম বৃষ্টি লিখেছেন যে অনেক ভালো লেগেছে স্যার, জি অসংখ্য ধন্যবাদ। শেয়ার অ্যান্ড লাভ রিয়াক্ট দেন কেয়া লিখে, জি অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন ট্রুথ মানে কি, ট্রুথ মানে হচ্ছে সত্য, লিখে রাখেন। ট্রুথ মানে সত্য, যেই নাউনকে ধরা যাবে না
ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, লিখে রাখেন, দেখা যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে, শুধুমাত্র অনুভব করা যাবে, শুধুমাত্র অনুভব করা যাবে, অনুভব করা যাবে, অনুভব করা যাবে। আবারও বলছি, কি বলছি দেখেন, এই একটা সূত্র দিয়ে পৃথিবীর সকল অ্যাবস্ট্রাক্ট নাউন, পৃথিবীর সকল অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখতে পারবেন। আচ্ছা, বিজয় যাত্রা অনলাইন ক্লাসে আসবেন, ইংরেজি থামা 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 না ভাই, তামা তামা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, যেই নাউনটা কি, আমাদের শর্তটা কি দিয়েছি, শর্ত হচ্ছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখাও যাবে না, শুধুমাত্র অনুভব করতে পারবেন। আচ্ছা ভাই দেখেন তো, ট্রুথ মানে হচ্ছে সত্য, এই সত্য জিনিসটাকে কি আপনি ধরতে পারেন? অবশ্যই পারেন না। ছুঁইতে পারেন? অবশ্যই পারেন না। দেখতে পারেন? কোনোদিনই সত্য দেখা যায় না। আপনি অনুভব করতে পারেন, আপনি শুধুমাত্র মন দিয়ে অনুভব করতে পারেন, এবং যাদের হৃদয়ে আছে তারা কিন্তু অনুভব করতে পারেন। এবং এই যে যখনই যে নাউনটাকে আপনি শুধুমাত্র অনুভব করতে পারবেন, তখন কিন্তু সেই নাউনটা কি হয়ে যাবে, সেই নাউনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই নাউনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যেমন দেখেন, যেমন যদি বলি যে ফ্রেন্ডশিপ, দেখেন আমি নিচে লিখে দিচ্ছি, আমি নিচে লিখে দিচ্ছি, দেখেন যদি বলি ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে কি, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, বন্ধুত্ব গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে দিয়েছি। দেখেন ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। যদি বলি ফরগিভনেস, ফরগিভনেস লেখেন, লিখে রাখেন, গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস মানে কি, ক্ষমা, ফরগিভনেস মানে ক্ষমা, সবাই লিখে রাখেন, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা, ক্ষমা। আচ্ছা, কারেজ মানে সাহস, কারেজ, কারেজ মানে কি, সাহস, কারেজ মানে হচ্ছে সাহস, কারেজ মানে সাহস। আর একটা লিখে রাখেন, ম্যাট্রিমনি মানে হচ্ছে বিবাহ, ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি মানে হচ্ছে বিবাহ, ম্যাট্রিমনি এটা হচ্ছে বিবাহ। সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। এই নাউনগুলো, এই নাউনগুলো থেকে কিন্তু বারবার, এই নাউনগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমি আবারও বলছি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব শুধুমাত্র অনুভব করতে পারবেন। কারের সাহস দেখতে পারবেন, অনুভব করতে পারেন। ম্যাট্রিমনি বিবাহ, বিবাহ কি দেখতে পারেন, বিবাহ কিন্তু আসলে আপনারা এটা কিন্তু অনুভব অনুভব কিন্তু করা, অনুভব করার বিষয় আছে। তার মানে কি, তার মানে হচ্ছে ফরগিভনেস ক্ষমা, এটা কিন্তু অনুভব করা বিষয়। অর্থাৎ অনুভব করা বিষয় যখনই হবে সেটি কি হয়ে যাবে, তখন কিন্তু সেটি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এইবার বলেন ট্রুথ, অর্থাৎ 5 নাম্বার কি হবে, এত বিশ্লেষণ করে দিলাম যাতে করে পরীক্ষা আর কোনোদিন ভুল না যায়। তার মানে বলেন 5 নাম্বার কি হবে, সবার কাছে উত্তর চাই, 5 নাম্বার কি হবে। আচ্ছা, রিতা ইসলাম, নুসরাত প্রেমা, সিনথিয়া, সিনথিয়া। আচ্ছা স্যার, আপনি দেখতে এক ফ্রেন্ডের মতো লাগে। যাক, আমার দেখতে অনেক কিছুই লাগে ভাই, ক্লাসটা যদি ভালো হয় এতে আমি সন্তুষ্ট। আমারে ভাই যেমন লাগুক লাগুক, ক্লাসটা যদি ভালো হয় এটা কিন্তু আমি সন্তুষ্ট ইনশাল্লাহ। আচ্ছা, একজন লিখেছেন যে শাবানা, পূর্ণিমা, মৌসুমী, প্রপান্নন, অভিনেত্রী, কমনন। ভাই এত না, এত নাম রাখতে ভাই আপনার নায়িকার নাম দিয়ে কমেন্টস করতে হবে। যাই হোক, পুরাতন দিনের নায়িকা শাবানা, পূর্ণিমা, মৌসুমী, প্রপান্নন। যাক, ভালো লাগলো উদাহরণগুলো শুনে। তার মানে 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে হচ্ছে আমাদের এ ক্রস, বি ক্রস, সি নাম্বার রাইট, ডি নাম্বার হচ্ছে ক্রস। তার মানে বলেন 5 ক্লিয়ার কিনা, ঝটপট 5 ক্লিয়ার হলে ঝটপট 5 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 5 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আজকে আমরা 15টা প্রশ্ন সমাধান করব, সবাই ঝটপট লিখে জানান 5 ক্লিয়ার কিনা। শম্পা আক্তার, এম আর ইউসুফ, এভাবে যদি ইংরেজি শিখতে পারেন, ইংরেজি হবে আপনার সবচেয়ে কি, আপনার সবচেয়ে প্রিয় বিষয় বলছে ইংরেজি, সবচেয়ে প্রিয় বিষয় কিন্তু হবে ইংরেজি। 5 ক্লিয়ার কিনা, 5 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে, সবাই একটু কমেন্টসে 5 দিয়ে, 5 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 5 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। ফারহান তালুকদার, মনীষা লিখেছেন, মনির হোসেন, জুনায়েদ কায়ুম, আব্দুল আদিল, সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এইবার বলেন তো, ডিসিপ্লিন, ডিসিপ্লিন, একটি বাড়ি একটি খামার, তারপরে ডেন্টাল, ইবি 3 জায়গায় এসেছে। ডিসিপ্লিন আসলে কোন নাউন, একটু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। ডিসিপ্লিন মানে কি, শৃঙ্খলা, ডিসিপ্লিন মানে কি, শৃঙ্খলা। তাহলে শৃঙ্খলা আসলে কোন নাউন, একটু কমেন্টস করে জানাবেন। অপশন এ প্রপার, বি নাম্বার কালেকটিভ, সি নাম্বার অ্যাবস্ট্রাক্ট, ডি নাম্বার কমন নাউন। তাহলে দেখেন, এই শৃঙ্খলা অ্যাবস্ট্রাক্ট নাউন কে, এই শৃঙ্খলা। আচ্ছা,
5 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার বলেন নাম্বার 5 কি, এবার বলেন নাম্বার 6 কি হবে, নাম্বার 6 কি হবে। দেখেন শৃঙ্খলাটাকে কি ধরা যায়, ধরা যায় না, দেখা যায়, দেখা যায় না, এটা কিন্তু ছোঁয়া যায়, ছোঁয়াও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, শুধুমাত্র অনুভব করা যায়। অর্থাৎ যেই নাউনকে শুধুমাত্র অনুভব করা যায় সেই নাউন কি হবে। সবার কাছে উত্তর চাই, সবার কাছে উত্তর চাই। নাম্বার 6, 1400 শিক্ষার্থী লাইভে আছে, 1400 শিক্ষার্থীর কাছে উত্তর চাই, উত্তর চাই কি হবে। রিফাত জাহান লিখেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অপর্ণা সিনহা আছে ক্লিয়ার লিখেছেন। দেখেন 1400 শিক্ষার্থী যুক্ত হয়েছেন, সবাই কিন্তু এখনো শেয়ার করেননি, জিনিসটা কিন্তু খারাপ লাগলো। 575টা শেয়ার হয়েছে। আপনারা যারা শেয়ার করবেন, আমরা কিন্তু কোনো টাকা পয়সা চাই না, জাস্ট কৃতজ্ঞতার জায়গা থেকে শেয়ার করুন। এবং শেয়ার করলে কি, শেয়ার করলে কিন্তু আপনি পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি ক্লাস করেন পিডিএফ পান, আপনার তো বইও কিনতে হবে না, আপনার তো বইও কিনতে হবে না। এখনো বলছি, যারা এখনো শেয়ার করেননি আপনি কিন্তু পিডিএফ পাবেন না। যারা পিডিএফ পেতে চান দ্রুত দ্রুত শেয়ার করে, দ্রুত শেয়ার করে এবং রিয়াক্ট দিয়ে, লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। আচ্ছা নাম্বার 6, এমডি সুজন আলী, উম্মে কুলসুম, আচ্ছা এমডি কাউসার আহমেদ, জোসনা লিখেছেন অ্যাবস্ট্রাক্ট। এই দেখেন হচ্ছে হচ্ছে, নাজমুল হাসান পলাশ হচ্ছে। ভাই আপনারা ভাই চাকরি হবে। আজকে যা বুঝলাম, এখানে যারা ক্লাস করতেছেন তাদের মধ্যে কনফিডেন্স লেভেল এত ভালো, সবাই উত্তর সঠিক উত্তর দিচ্ছে, তার মানে ভাই আপনাদের চাকরি হবে যদি আল্লাহ রহমত থাকে। তার মানে দেখেন ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, কি করা যায় না, অনুভব, অনলি শুধুমাত্র অনুভব করা যায়। আচ্ছা আপনাদের মধ্যে আসলে কার মধ্যে কি লাভ আছে, মানে ভালোবাসা জিনিসটা কি আছে। আপনাদের যদি ভালোবাসা জিনিসটা থাকে তাহলে আমরা যে বলি যে আমরা কি করবেন, লাভ রিয়াক্ট দিবেন, লাভ রিয়াক্ট দিবেন। লাভ মানে কি, লাভ মানে কিন্তু ভালোবাসে, লাভও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাও। লাভ মানে ভালোবাসা, আপনাদের সবার মধ্যে ভরপুর ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা কিন্তু কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন সিম্প্যাথি, সিম্প্যাথি মানে কি করুণা, সিম্প্যাথি মানে করুণা। এই করুণা যে কাজার মধ্যে আছে, এই করুণাটাও কি, করুণাটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা আরেকটা দেখেন, এটা কিন্তু বারবার আসে, হোয়াইটনেস, হোয়াইটনেস মানে কি, হোয়াইটনেস মানে সাদা বা ধবল, এটাও কিন্তু কি, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে লিখে রাখেন, তার মানে লিখে রাখেন, সবাই ভরপুর ভালোবাসা দিয়ে যাবেন। আর ভালোবাসা কি, লাভ, লাভও কি, লাভ হচ্ছে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ আচ্ছা সবাই দেখছি ভালোবাসা দিচ্ছেন, লাভ দিচ্ছেন, জি লাভও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে বলেন ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, অপশন এ ক্রস, প্রপার ক্রস, বি ক্রস, ডি ক্রস, আমাদের সি অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে 6 এর সি, 6 এর সি সঠিক উত্তর। এবার বলেন 6 ক্লিয়ার কিনা। 6 ক্লিয়ার হলে সবাই কমেন্টসে, সবাই কমেন্টসে 6 দিয়ে, সবাই কমেন্টসে 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আজকে নাউন একদম, আজকে নাউন একদম তামা তামাক হয়ে যাবে। আচ্ছা অজিহা আরশ লিখেছেন শেয়ার ডান, শারমিনা আক্তার ডলি, প্রেয়সী আছে, এমডি সুজন আর লিখেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই ভালোবাসা, সবাই ভালোবাসা দিয়ে গিয়েছেন। আচ্ছা এইবার আসেন, ক্লিয়ার হয়ে গিয়েছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আরশি জারাত লিখেছেন যে শেয়ার ডান অ্যাবস্ট্রাক্ট নাউন, জি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এইবার আসেন, এইবার পরীক্ষাটা এই এই প্রশ্নটা কিন্তু আরো ভিআইপি। দেখেন একটা জায়গা, পররাষ্ট্র, একটি বাড়ি একটি খামার 2টা, তারপরে মাঠ সহকারী 3টা, অফিসার ক্যাশ, সোনালী ব্যাংক 4টা, প্রাইমারি পরীক্ষা কিন্তু এটা এসেছে, প্রধান শিক্ষক পদেও কিন্তু এসেছে। দেখেন এটা কিন্তু প্রায় 7 থেকে 8 বার, এই প্রশ্নটা 7 থেকে 8 বার কিন্তু এসেছে। সবার কাছে এক বাক্যে জানতে চাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টিটা আসলে কোন নাউন, অপশনে প্রপার, বি কমন, সি কালেকটিভ, ডি অ্যাবস্ট্রাক্ট। সবার পারতে হবে অনেস্টি কোন নাউন, সবার পারতে হবে। এটাও শুধুমাত্র অনুভব করা যায়, এটাও শুধুমাত্র অনুভব করা যায়, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। অনুভব করা গেলে কি হবে সবার কাছে জানতে চাই, অর্থাৎ নাম্বার 7 কি হবে সবার কাছে জানতে চাই। 1.4 কে শিক্ষার্থী, মাকসুদ আক্তার লিখেছেন স্যার আমার কমেন্টস পড়েন না, এই যে পড়ে দিয়েছি, আপনার কমেন্টসও পড়ে দিয়েছি। আপনাদের এই ফ্রি কোর্সের কার্যক্রম ইনশাল্লাহ আমাদের রুটিন মাফিক, আমাদের রুটিন মাফিক চলবে ইনশাল্লাহ, রুটিন মাফিক চলবে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা রেজওয়ানা আমদাল লিখেছেন অ্যাবস্ট্রাক্ট, সানা হুমায়রা তিশা, 1400 শিক্ষার্থী লাইভে দেখছেন, সবার কাছে জানতে চাই, শিরিন আক্তার অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা রিদিয়া আফরিন সাথী, নন্দিতা মালাকার তমা, সবাই লিখেছেন কি অ্যাবস্ট্রাক্ট নাউন, সবাই লিখেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কোনো কথা না, সবার কিন্তু উত্তর হচ্ছে এ ক্রস, বি ক্রস, সি ক্রস, অপশন নাম্বার ডি। তার মানে 7 এর ডি, 7 এর ডি হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে অনেস্টি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। সবার উত্তর সঠিক। ভাই আপনারা কেউ ভুল উত্তর দেন না কেন? আপনাদের মধ্যে আসলে কি হয়েছে যে সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা এইবার বলেন 7 ক্লিয়ার কিনা? 7 ক্লিয়ার হলে সবাই ছোট্ট করে কয়েক সেকেন্ডে, 3 সেকেন্ডে 7 লিখে ক্লিয়ার লিখে জানাবেন। 7 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 7 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন সবাই। 7 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। অলরেডি 1,70,000 শিক্ষার্থী আমাদের পেজে কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। আবারও বলছি, আমাদের এখন থেকে প্রতিটি ক্লাস ইউটিউবে যাবে। ইউটিউবে কি করবেন? ইউটিউবে যে অ্যাড লিখবেন, অ্যাড লিখে বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন, বিজয় যাত্রা লিখে ইংলিশে সার্চ দিবেন। ইংলিশে সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং আমাদের ইউটিউবে প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা আপলোড করে দিব, প্রত্যেকটি ক্লাস আপলোড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা 7 ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আসেন নাম্বার 8। এটা কিন্তু আরো মজার, দেখেন কি আছে। অরফানেজ আসলে কোন নাউন? দেখেন নাউন চেনা নিনজা টেকনিক লিখে রাখেন। নাউন কোন ওয়ার্ড থাকলে নাউন হয়? একটা বৃত্ত আঁকলাম, কোন ওয়ার্ড থাকলে নাউন হয়। আচ্ছা দেখেন, যদি কোনো শব্দের শেষে এজিই, এজ, যদি কোনো শব্দের শেষে টিআইওএন লিখে রাখেন, যদি কোনো শব্দের শেষে এসআইওএন, যদি কোনো শব্দের শেষে সিই, যদি কোনো শব্দের শেষে কি সিওয়াই, যদি কোনো শব্দের শেষে মেন্ট, কি বললাম? অর্থাৎ যদি কোনো শব্দের শেষে দেখেন, এটা কি বাংলায়, এটা কি ইংরেজিতে বলা হচ্ছে সাফিক্স বলা। অর্থাৎ যদি দেখেন কোন শব্দের শেষে মেন্ট, মেন্ট, সিওয়াই, সিই, এসআইওএন, টিআইওএন অথবা এজিই থাকে, সেটা কি হবে? সেটা 100% নাউন হবে। আর দেখা দেখি নাই, 100% কি 100% নাউন হবে। 100% কি হবে? নাউন হবে। আচ্ছা দেখেন, আমি কয়েকটা উদাহরণ দিই, আরো সহজেই বুঝতে পারবেন। দেখেন, যদি বলি ভিলেজ মানে কি? গ্রাম। যদি বলি ভিলেজ, দেখেন শেষে কি আছে? এজি আছে। আচ্ছা যদি বলি কারেজ মানে কি? সাহস। কারেজ মানে সাহস। দেখেন শব্দের শেষে কি আছে? এজি আছে। যদি বলি মেসেজ, আপনারা কিন্তু প্রেমিক প্রেমিকা যারা আছেন তারা কিন্তু মেসেজ আদান প্রদান করেন, মেসেজ শব্দের শেষে কি আছে? এজি আছে, মেসেজ আছে। দেখেন যদি বলি প্যাসেজ, বিসিএস এ কিন্তু প্যাসেজ থেকে প্রশ্ন আসে, প্যাসেজ শব্দের শেষে কি আছে? এজি আছে। যদি বলি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, কি আছে? প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? এজি। তাহলে মানে এজি থাকলে কি হবে? সেটা কিন্তু নাউন হয়ে যাবে। দেখেন অরফানেজ লাস্টে কি আছে? এজি আছে। তাহলে এজি থাকলে কি হবে? এজি থাকলে কিন্তু নাউন হয়ে যাবে। এত বিশ্লেষণ করে কেউ পড়াবে না, ইনশাল্লাহ শুধু পাবেন বিজয় যাত্রা পেজেই পাবেন। তার মানে দেখেন, এজি থাকলে কি হবে? নাউন হবে। তার মানে এ ভার্ব ক্রস, বি নাম্বার অ্যাডজেক্টিভ ক্রস, ডি নাম্বার অ্যাডভার্ব ক্রস, সি নাম্বার নাউন। অর্থাৎ আমাদের 8-এর সি নাউন হচ্ছে রাইট আনসার। এবার বলেন 8 ক্লিয়ার কিনা? 8 ক্লিয়ার হলে সবাই একটু ঝটপট 8 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 1400 শিক্ষার্থী লাইভে দেখছেন, সবার কাছে জানতে চাই আপনি খালি আমাদের ফ্রি কোর্সের ক্লাস করেন। ফ্রি কোর্সের ক্লাস করলে আচ্ছা কালারের নামগুলো কি স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? না, হোয়াইটনেসটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আচ্ছা এবার বলেন যে 8 ক্লিয়ার কিনা? 8 ক্লিয়ার হলে সবাই কমেন্টসে 8 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 683টা শেয়ার হয়েছে, যারা শেয়ার করবেন সকলকে পিডিএফ দিব। যারা এখনো শেয়ার করেন নাই, চুপি নীরবে নিবৃতে যা শুধুমাত্র শেয়ার করে যাবেন। টিআইওএন, এসআইওএন, সিওয়াই, এমইএনটি, সি, ডোম ইত্যাদি থাকলে চোখ বন্ধ করে নাম। হ্যাঁ মেঘের পলক রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার বলেন 8 ক্লিয়ার কিনা? এইচ.এম. রাকিবুল হাসান নিয়মিত ক্লাস করে থাকেন। নাজনীন আক্তার মিম, ইতি খান সবাই লিখেছেন হচ্ছে নাম্বার 8 ক্লিয়ার। আচ্ছা সি দিয়ে তো নাইস, হ্যাঁ নাইসও জি, তার মানে হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন যে ক্লিয়ার কিনা। আচ্ছা সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা তারপরে চলে গেল 8 নাম্বার। এবার আসেন নাম্বার 9 কি বলেছে? দেখেন খুবই মজার একটা সূত্র, দিস ইজ দ্য গো অফ দ্য
ওয়ার, আচ্ছা দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার। দেখেন এইটা একটু মনে রাখবেন, এএনপি থিওরি, এটা কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষায় এই পরীক্ষার প্রশ্নটা এসেছিল। সূত্র হচ্ছে এএনপি, অর্থাৎ এতে হচ্ছে আর্টিকেল, এতে হচ্ছে আর্টিকেল, এনে কি, এনে হচ্ছে নাউন। সূত্র হচ্ছে এএনপি, এনে নাউন, আর পিতে কি, পি হচ্ছে, পিটা কি, পিটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, অর্থাৎ সূত্র কি, সবাই লিখেন এএনপি। সূত্র কি, সূত্র হচ্ছে এএনপি, সবাই লিখেন, সবাই এএনপি লিখে কমেন্টস করেন সবাই। এএনপি সূত্র হচ্ছে এএনপি। আচ্ছা তিথি শর্মা লিখেছেন আপনি খুব ভালো পড়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। সূত্র হচ্ছে এএনপি, সবাই লিখেন, সবাই লিখেন। আচ্ছা উইজডম কি অ্যাবস্ট্রাক্ট? হ্যাঁ উইজডম প্রজ্ঞা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সবাই লিখেন এএনপি, সবাই মনে থাকবে, সবাই লিখেন এএনপি। এই টাইপের প্রশ্ন বারবার আসে, এএনপি এই রুলসটা দিয়ে বারবার আসে, সবাই লিখেন এএনপি। আচ্ছা বিএনপি না, সবাই লিখবেন হচ্ছে এএনপি, এটা দিয়ে বারবার আসে। তা আবারও বলছি, এতে কি, এতে হচ্ছে আর্টিকেলের পরে কি বসে, এনে হচ্ছে নাউন, এবং পিতে হচ্ছে প্রেপোজিশন। মনে রাখবেন এএনপি থিওরি মানে হচ্ছে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে, আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝখানে কি বসে, মাঝে সবসময় নাউন বসে। তাহলে দেখেন এখানে কি বলেছে, গো শব্দটা কি আমাদের বের করতে হবে। তাহলে দেখেন দাটা কি, দা হচ্ছে আর্টিকেল, অফটা কি, অফ হচ্ছে প্রিপোজিশন। তার মানে এনপি এর মাধ্যমে এপিপিএস, তাহলে মাঝখানে কি লাগবে, মাঝখানে একটা এন লাগবে, এন কি, গো। অর্থাৎ তার মানে হচ্ছে এএনপি থিওরির মাধ্যমে, অর্থাৎ আর্টিকেল নাউন প্রেপোজিশন, দা আর্টিকেল অফ প্রেপোজিশন, আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে কি বসে, নাউন বসে। তার মানে এবার বলেন উত্তর কি হবে, নাম্বার 9 উত্তর কি হবে সবাই জানান। 1.3 কে দেখছেন 1300 শিক্ষার্থী, জানান কি হবে সবাই জানান। জীবনে তো অনেক ইংরেজি ক্লাস করছেন, আজকে ইংরেজি ক্লাসটা করেন, এবার জানান নাম্বার 9 কি হবে। এক কথায় উত্তর, এএনপি থিওরির মাধ্যমে এক কথায় উত্তর হবে ইনশাল্লাহ, আচ্ছা ইভামন লিখেছে এএনপি, শেষের কবিতা নট বিএনপি, এএনপি। শিহাব উদ্দিন লিখেছেন এএনপি, জুলেখা আক্তার 9 বি। সবাই জানান কি হবে, সবার কাছে উত্তর চাই। আচ্ছা শারমিন আক্তার ডলি নাউন, শিমলা আক্তার নাউন, মেঘের পলক নাউন, মেহেদি হাসান খান। তাহলে সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে, অর্থাৎ আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটি মাত্র শব্দ থাকলে কি হবে, নাউন হবে। অপশনের ভার্ব ক্রস, অ্যাডভার্ব ক্রস, অ্যাডজেক্টিভ ক্রস, বিডি নাম্বার, অর্থাৎ নাউন। 9 সঠিক উত্তর, 9 বি হচ্ছে নাউন সঠিক উত্তর। তার মানে এবার বলেন, আচ্ছা আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে নাউন থাকে, জি অ্যাবসলিউটলি রাইট। তার মানে 9 ক্লিয়ার হলে সবাই একটু 9 দিয়ে ক্লিয়ার লিখে জানান, সবাই 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা তরিকুল ইসলাম লিখেছেন নাউন, আচ্ছা একে নাহার আক্তার নাউন, সৌদা আসমাল হোসেন লিখেছেন নাউন। তার মানে চলে গেল হচ্ছে 9 ক্লিয়ার। আচ্ছা ওকে 9 ক্লিয়ার। আচ্ছা এইবার আসেন নাম্বার 10 আছেন দে টেল আছে টেল অ্যাবাউট এ টেল। দেখেন এখানে দা ওয়ার্ড আসলে টেল শব্দটা কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তার মানে দেখেন টেল বের করতে হবে, টেলের পূর্বে কি আছে, এটা কি, এ হচ্ছে আর্টিকেল, এবং দেখেন অ্যাবাউটটা কি, অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন। তার মানে থিওরি হচ্ছে এএনপি, আর্টিকেল নাউন প্রেপোজিশন। তার মানে বলেন টেলটা কি হবে, সবাই একযোগে কমেন্টস করে জানান। 10 নাম্বার কি হবে, একযোগে কমেন্টস করে পারেন। জি আপনিও পিডিএফ পাবেন আলামিন, জাস্ট ক্লাসটি শেয়ার করতে হবে, শেয়ার করলেই পিডিএফটা পাবেন। আচ্ছা কি হবে সবাই জানান কি হবে, নাম্বার 10 সবার পারতে হবে, সবাই জানাবেন নাম্বার না। আচ্ছা সবাই বলছেন নাউন, এই যে সঞ্চিতা লিখেছেন নাউন, নুমাইরা আফরিন, অবেলা রৌদ্র, সাবিয়া ইসলাম, ফাতিমা লিখেছেন নাউন, সুমায়া ইসলাম, নাজমিন আক্তার সবাই লিখেছেন হচ্ছে নাম্বার 10 কি, নাউন। সবার উত্তর হচ্ছে, সবার সঠিক উত্তর হচ্ছে, সবার কিন্তু সঠিক উত্তর হচ্ছে জাকিয়া সুলতানা, মনির হোসেন। দেখেন আপনারা সবাই ব্রিলিয়ান্ট,
পড়ানো মাত্রই ধরে ফেলতে পারছেন। অনেক শিক্ষক আছে পড়ায় কিন্তু শিক্ষার্থীরা কিছুই আগামাথা কিছুই বুঝে না। ভাইয়া ইংরেজি কিন্তু মজা, ইংরেজি যত মজার মাধ্যমে শিখতে পারবেন ইংরেজি তত হৃদয় কিন্তু আপনার ভেতরে গেঁথে যাবে। দেখবেন যে আপনার প্রেমিকার নাম ভুলে যাবেন কিন্তু ইংরেজির নাম, নাউনের নাম আজকে থেকে হৃদয়ে আপনার লেখা থাকবে। তার মানে কি এএনপি থিওরির মাধ্যমে এ আর্টিকেল অ্যাবাউট প্রিপোজিশন, তাহলে মাঝখানে কি অবশ্যই নাউন হবে। তাহলে হচ্ছে অপশন এ সঠিক উত্তর। বি ক্রস সি ক্রস অপশন বি ক্রস, তার মানে হচ্ছে 10-এর এ নাম্বার, 10-এর এ নাম্বার রাইট আনসার, 10-এর এ নাম্বার রাইট আনসার। আচ্ছা চলে গেল এএনপি মেথডটা খুব কাজের। হ্যাঁ আজ আহমেদ এএনপি মেথডটা খুবই কাজে। চলে গেল 10 নাম্বার। নাম্বার 11তে যাওয়ার আগে আপনাদের আমি একটু পরিচয় চাই। আজকে টোটাল কিন্তু 15টা প্রশ্ন সলভ করবো, কেউ কিন্তু শেষ পর্যন্ত না থেকে যাবেন না। আপনাদের পরিচয় চাই। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। মাত্র 30 সেকেন্ড, একটু পরিচয়গুলো নিব। কে কোন জেলা থেকে আজকের ক্লাসটি করছেন, কে কোন জেলা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের পরিচয়গুলো নিয়ে আমি আবার ক্লাসে ফিরবো। আমি সব সিরিয়াস শিক্ষার্থীদের, আচ্ছা মনির হোসেন লিখেছেন যে আমি 2বার শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনারা সবাই সিরিয়াস শিক্ষার্থী, তো দেখতে চাই যে কোন জেলায় সবচেয়ে বেশি সিরিয়াস শিক্ষার্থী রয়েছে। মাত্র 30 সেকেন্ড টাইম, এখনো কিন্তু আরো 5টা প্রশ্ন আছে। কেউ কিন্তু যাবেন না অন্য কোনো জায়গায়, সবাই কিন্তু থাকবেন। অনলি 30 সেকেন্ড টাইম। সবাই একটু লিখে জানান যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে আছেন, একটু কমেন্টস দেখতে চাই। আচ্ছা প্রধান উপদেষ্টার জেলা থেকে আছেন, আচ্ছা তার মানে চট্টগ্রাম থেকে আছেন। এইচ এম জমির। রেজওয়ান আহমেদ বগুড়া থেকে, যা বগুড়ার দই থেকে। কে আছে পাবনা, আচ্ছা আবু সুফিয়ান তাজ রয়েছেন ময়মনসিংহ, আচ্ছা কৃষি বিশ্ববিদ্যালয় জায়গা থেকে। সানচিতা চাকি তুলে লিখেছেন মানিকগঞ্জের গুড় খুব বিখ্যাত। আচ্ছা রবিউল হোসেন স্বপন লিখেছেন মুন্সিগঞ্জ, ঢাকার খুব পাশে। আচ্ছা জয় রায় লিখেছেন হচ্ছে দিনাজপুর থেকে আছেন, দিনাজপুরের লিচু খুবই বিখ্যাত। মানহা মুবিন লিখেছেন গাইবান্ধা হচ্ছে উত্তরবঙ্গের। আচ্ছা গাইবান্ধা চিনতে পেরেছি। রাজশাহী থেকে মোর্শেদা আক্তার, রাজশাহীতে প্রচুর শীত পড়ে। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে চান্স হয়, আমার অনেক আগের ঘটনা, মানে তখন মানে রাত 3টার সময় রাজশাহী ভার্সিটি ক্যাম্পাসে নামছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদটা আছে ওর ভেতরে ছিলাম, মানে এত শীত তখন, মানে আমার 2টা এমনিতেই গায়ের মধ্যে সোয়েটার ছিল, তারপরও সেই শীত মানে না, মানে হাড় কাঁপানো শীত। রাজশাহী শুনলে আমি কিন্তু আতকে উঠি। আচ্ছা কুমিল্লা রসমালাই খুবই বিখ্যাত, আমি খাইছিলাম, আসলটা খাইছিলাম, নকলটা খাইনি, আসলটাই খাইছি। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে অসংখ্য শিক্ষার্থী আছেন। আচ্ছা জান্নাত ফেরদৌস আছেন ঢাকা থেকে। প্রিয়া সর্দার নাটোরের, আচ্ছা নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত। আচ্ছা ফারহান আলম রয়েছেন বিবাড়িয়া শুধু মারামারির জন্য বিখ্যাত। যাই হোক বিবাড়িয়া মারামারিও না, ভালো কিছু হয়। আচ্ছা অর্পিতা তাবাসুম লিখছেন বগুড়ার দই খুব বিখ্যাত। পাবনা থেকে রয়েছেন শেষের কবিতা। গাইবান্ধা লোক পাওয়া গেছে, গাইবান্ধার লোক কিন্তু অনেক তাহলে সিরিয়াস রয়েছে দেখা যাচ্ছে। গাইবান্ধা ময়মনসিংহ পেলাম। আচ্ছা কানিস ফাতেমা ঢাকা থাকবেই। জান্নাতুল নাইম চট্টগ্রাম। মোহাম্মদ মিজান সেই রাঙ্গামাটি থেকে দেখছেন। ভাই জীবনে পার্বত্য চট্টগ্রামের 3টা এরিয়াতে আলহামদুলিল্লাহ ঘোরা শেষ, কয়েকবার করে গেছি, কিন্তু রাঙামাটির মতো এত অমায়িক মানুষ আসলে হয় না। প্রত্যেকটা মানুষ, রাঙামাটির প্রত্যেকটা মানুষ অমায়িক। এবং দেখবেন যে আনারসের দাম 10 টাকা, বান্দরবানে গেলে 50 টাকা, আর এদিকে খাগড়াছড়ি গেলে হচ্ছে 70 টাকা হয়ে যায় দাম। আমিও জানি, আমি মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যারা রাঙামাটি যাবেন মানে ওনাদের ব্যবহার খুবই অমায়িক এবং প্রত্যেকটা জিনিস রিজনেবল প্রাইস, মানে নাগালের মধ্যে কিন্তু পাবেন। আচ্ছা এবার বলি সিলেট হবিগঞ্জ থেকে দেখছেন সৈয়দ আলমগীর। হ্যাঁ সিলেটও আমি গিয়েছি, জাফলং, সাদা পাথর, ভোলাগঞ্জ সব জায়গায় গিয়েছি। বরিশাল 3বার লিখলাম। মিস্টার জাহান স্যার, হ্যাঁ বরিশালও গিয়েছি, বরিশাল নথুল্লাবাদ, তারপর হচ্ছে আপনাদের ওই যে শাপলার যে বিলটা ওদিকেও আমি গিয়েছি। আচ্ছা শরীয়তপুর থেকে দেখছেন নিগার সুলতানা। আচ্ছা তানজিম যারা পঞ্চগড়, গত বছর পঞ্চগড়ে গিয়েছিলাম, একদম বাংলা বান্ধা শেষ সীমান্তে। বাংলাদেশের অলরেডি 44টা জেলা আমার ঘোরা শেষ, আর কিন্তু বেশি বাকি নাই, ইনশাল্লাহ বাকিগুলো ঘুরে ফেলবো। আচ্ছা টাঙ্গাইলে বাইক নিয়ে কয়দিন আগে গেলাম। টাঙ্গাইলে করটিয়া গেছিলাম, করটিয়ার জমিদার বাড়ি আছে, জমিদার বাড়িতে গেছিলাম, মহেরা জমিদার বাড়ি। আচ্ছা কুমিল্লা থেকে আছেন ময়মনসিংহ মুক্তাগাছা মন্ডা, হ্যাঁ মুক্তাগাছা মন্ডা আমি খেয়েছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ছানামুখীর জন্য বিখ্যাত। জি ব্রাহ্মণবাড়িয়া এখনো যাওয়া হয় নাই, ইনশাল্লাহ যাবো। এই ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী থেকে আছেন অচিন পাখি। অসংখ্য শিক্ষার্থী সিরিয়াস শিক্ষার্থী যুক্ত রয়েছেন। আপনি জেলার নাম বলা থেকে, যশোর তো আমার পাশের এলাকা, আমার এরিয়ার নাম হচ্ছে নড়াইল থেকেও দেখতেছি না, যশোর আমার পাশের এরিয়া। আচ্ছা আমের রাজধানী নওগাঁ থেকে আছেন মেহেদি হাসান, অসংখ্য ধন্যবাদ। সাগর কন্যা আপনি কুয়াকাটা থেকে আছেন এমডি আরিফ। রিপন আহমেদ লালমনিরহাট পাটগ্রাম, আচ্ছা চিনতে পারছি, লালমনিরহাটও কিন্তু অনেক শীত পড়ে।
পটুয়াখালী, সেলেনা সুলতানা, দেখি কুয়াকাটা যাবো, সামনে পটুয়াখালী থেকে ঢুকবো। সারিকা হাসান রয়েছেন সাভার থেকে, জয়পুরহাট থেকে রয়েছেন এমএসটি, সাবিয়া, সাবিন, ইয়াসমিন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আপনাদের পরিচয়গুলো দিয়েছেন। আমি আর দেরি করব না, আর বেশি কমেন্টস নিব না, আমি চলে যাচ্ছি আমাদের আবারও ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন নাম্বার 11টা একটু দেখেন, নাম্বার 11টা একটু দেখেন, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ আর্টস। আচ্ছা এবার দেখেন এইগুলো একটু চেক দিয়ে দিবেন, মাঝে মাঝে মানা নিয়ে থাকে, মানা ভুল আছে। দেখেন হেয়ার ওয়ার্নিং, এখানে ওয়ার্নিংটা আসলে কি, ওয়ার্নিংটা আসলে কিসের কাজ করে? 39তম বিশ্বের বিসিএস এর প্রশ্ন সমন্বিত ব্যাংক কিন্তু এসেছে। তার মানে দেখেন দা ওয়ার্নিং অফ, তাহলে দেখেন দা কি, দা হচ্ছে এ, ওয়ার্নিংটা কি, ওয়ার্নিং হচ্ছে এন, তাহলে এবং অফটা কি হচ্ছে, অফ হচ্ছে পি, তার মানে হচ্ছে এতে আর্টিকেল, এতে আর্টিকেল, এনে হচ্ছে, আবার মনে করে দিচ্ছি, এনে হচ্ছে কি, এনে হচ্ছে নাউন এবং পি তে হচ্ছে প্রেপোজিশন। তার মানে কিন্তু সূত্রটা কি, সূত্র হচ্ছে একটাই, এ এন পি থিওরি, এ এন পি থিওরি, এ এন পি থিওরির মাধ্যমে সহজেই নাউন মনে রাখা যায়। তার মানে হচ্ছে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা কি হবে, নাউন হয়ে যাবে। এবার জানান নাম্বার 11 কি, নাম্বার 11 কি, সবাই কমেন্টস করে জানান। স্যার নেত্রকোনা ঘুরছেন? হ্যাঁ নেত্রকোনা আপনাদের ঘোরা শেষ, নেত্রকোনা আমি ঘোরা শেষ, ঝর্ণার মধ্যে গেছিলাম, তারপরে হচ্ছে নেত্রকোনায় আপনাদের ওই যে কি জানি চীনামাটির পাহাড়, ওখানে আমি গেছি, ওখানে আমি গেছি। আচ্ছা আমি একা গোপালগঞ্জ, আর গোপালগঞ্জ তো প্রায় যাই। আচ্ছা ঠিক আছে, তার মানে বলেন 11 ডি, 11 কি হবে একটু কমেন্টস করে জানাবেন। 11 নাম্বার 11 দা ওয়ার্নিং, 11 জানাবেন কি, নাউনের সাথে কোন নাউন সেটাও বলেন। আচ্ছা রাজিয়া সুলতানা, যা শুধুমাত্র এএনপি, এএনপি আর্টিকেল নাউন প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, এ নাউন হচ্ছে ওয়ার্নিং এবং পি হচ্ছে প্রেপোজিশন। তার মানে এক কথায়, অর্থাৎ প্রেপোজিশন এবং নাও এবং আর্টিকেলের মাঝখানে একটা শব্দ থাকলে কি হবে, সেটা কিন্তু নাউন হবে। তার মানে এ ক্রস বি ক্রস সি ক্রস ডি নাম্বার। এই অসংখ্য প্রশ্ন, অসংখ্য প্রশ্ন এগুলো আসবে, এগুলো বারবার রিপিট হয়, সূত্র জাস্ট একটাই, এ এন পি, এ এন পি, এটা মনে রাখলেই, এটা মনে রাখলেই কাজ হয়ে যাবে, এটা মনে রাখলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা 11 নাম্বার সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা এবার আসেন 12 নাম্বার কি বলে দেখেন, 12 নাম্বারে কি বলে দেখেন, শি অপটেড ফর দ্য হিউম্যানিটি, শি অপটেড ফর দ্য হিউম্যানিটিস, লিখে রাখেন, শি অপটেড ফর দ্য হিউম্যানিটিস, অর্থাৎ আর্টিকেলের পরে লিখে রাখেন, আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, আর্টিকেলের পর সব সময় কি বসে, সব সময় নাউন বসে, লিখে রাখেন, নাউন বসে, নাউন বসে। তার মানে 12 নাম্বার কি হবে একটু কমেন্টস করে জানান, 12 নাম্বার কি হবে একটু কমেন্টস করে জানান। স্যার কিশোরগঞ্জে আসছেন কখন? না কিশোরগঞ্জে যাওয়া হয় নাই, নিকলি মিঠাগ্রাম, মিঠামাই নষ্টগ্রামে যাওয়া হয়নি, তো ইনশাল্লাহ সামনে যাব। আচ্ছা সামনে এখন না, মানে সামনের বর্ষাকালে যাবো, এখন তো সন্ধ্যা পাবো না, সামনের বর্ষাকালে যাবো। আজ তাহলে দেখেন এখানে দাটা কি, দা হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে কি বসে, আর্টিকেলের পরে সবসময় নাউন বসে। তার মানে এখানে কি বলেছে, হিউম্যানিটিস কি, হিউম্যানিটিস কি হবে, তার মানে একটু কমেন্টস করে জানাবেন, হিউম্যানিটিস কি। নাম্বার 12, নাম্বার 12 হিউম্যানিটিস কি হবে, হিউম্যানিটিস কি হবে, সবাই কমেন্টস করে জানান, সবাই কমেন্টস করে জানান। হ্যাঁ পিডিএফ আমরা দিব, যারা ক্লাসটি কি করতে হবে, শেয়ার এবং লাভ রিয়াক্ট দিবেন তাদের জন্য পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিব। আচ্ছা তার মানে দেখেন নাম্বার 12 কি হবে, নাম্বার 12 হবে হচ্ছে কি, অর্থাৎ আর্টিকেলের পরে নাউন বসে, তার মানে কিন্তু নাউন রাইট, বি সি ডি তিনটা কিন্তু ক্রস, অর্থাৎ 12 এ, 12 হচ্ছে এ নাম্বার সঠিক উত্তর, 12 এ নাম্বার রাইট আনসার। আচ্ছা পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা এইবার আসেন, এইবার যাব 13 নাম্বারে, 13 নাম্বার সবার পারতে হবে 100%, 13 নাম্বার 100% আপনাকে পারতে হবে। কি বলেছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। যে আছে দেখেন আজকে আপনার ইচ্ছা আছে বলে আপনি এখানে কিন্তু কি সবকিছু বাদ দিয়ে বিজয়যাত্রায় ক্লাস করছেন, ইচ্ছা থাকলে উপায় হয়, একটা প্রবাদ বাক্য। তো আমাকে বলেছে কি এই শব্দের মধ্যে উইল, অর্থাৎ এই উইল শব্দটা আসলে কি, এখানে উইল শব্দটা কি, উইল শব্দটা কি বের করতে ভাইয়া, উইল শব্দের আগে কি আছে, আর্টিকেল আছে, তাহলে আর্টিকেলের পরে কি বসে, আর্টিকেলের পরে কি বসে, আর্টিকেলের পরে কিন্তু নাউন বসে। ঝটপট উত্তর দেন, নাম্বার 13 কি হবে, নাম্বার 13 কি হবে, ঝটপট উত্তর দেন, ঝটপট কি করবেন, ঝটপট উত্তর দিবেন, ঝটপট উত্তর দিবেন যে নাম্বার 13, নাম্বার 13 কি হবে, ঝটপট উত্তর দেন। নন্দিতা মালাকার তমা, আচ্ছা এ লিখেছেন, খাদিজা আক্তার স্বর্ণা, জান্নাতুল লিজা লিখেছেন হচ্ছে এ। আচ্ছা আপনাদের বলে রাখছি 12 শিক্ষার্থী লাইভে দেখছেন, ইংরেজির জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে
মাস্টার বই দেখেন লাইভে, কারণ আমিও নিজেও মাস্টার বইটা আসলে বিভিন্ন ক্ষেত্রে ফলো করে থাকি, মানে যখনই বিগত সালে প্রশ্ন দেখতে হয় বা যে কোনো রুলস দেখতে আমি কিন্তু মাস্টার বইটা আসলে দেখে থাকি। যে লাইভে বলে দিচ্ছি, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই মাস্টার বইটা, এটা কিন্তু সবাই অবশ্যই রাখবেন। ইংরেজির জন্য বর্তমানে মানে বাংলাদেশের মধ্যে এর উপরে কোনো বই নেই, এক কথায় মাস্টার বইটা সবাই রাখবেন। এবং আমি যে ক্লাসগুলো করাচ্ছি এই সেম প্রশ্নগুলো আপনি মাস্টার বই, আপনি কিন্তু মাস্টার বই, আপনি মাস্টার বই কিন্তু পেয়ে যাবেন, আপনি কিন্তু মাস্টার বইয়ে একদম পেয়ে যাবেন, একদম কিন্তু কি পেয়ে যাবেন। এবং সবাই কিন্তু মাস্টার বইটা রাখবেন, মাস্টার বইটা কিন্তু অবশ্যই রাখবেন। আচ্ছা, এরপরে বলেন নাম্বার 13, তার মানে বলেন যে নাম্বার 13 কি হবে? স্যার রাঙামাটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, গরিবের ভাঙা ঘরে চাপিলা মাছ দিয়ে আপ্যায়ন করবো। ইনশাল্লাহ ভাই, রাঙামাটি গেলে আপনাদের এখানে যাব। জি আচ্ছা, নাম্বার 13, তার মানে আর্টিকেলের পরে নাউন বসে, তার মানে নাউন কোথায় আছে? এতে নাউন, বি ক্রস সি ক্রস ডি ক্রস, তার মানে হচ্ছে আমাদের 13 এ চলে গেল। আর দুইটা প্রশ্ন, আর দুইটা প্রশ্ন আছে, দেখেন কি বলেছে, আর অনলি দুইটা প্রশ্ন। দেখেন প্যাশেন্স মানে কি? ধৈর্য। যারা ধৈর্য দিয়ে এতক্ষণ ক্লাস করছেন তাদের কিন্তু এক সময় কোনো না কোনো সময় যখন চাকরি হবে তখন কিন্তু আজকের এই ধৈর্যের কথা মনে পড়বে, আজকের এই ধৈর্যের কথা কিন্তু মনে পড়বে। আচ্ছা, ওয়েটা কি হবে? আচ্ছা, ওয়েটাও কিন্তু নাউন হবে। আচ্ছা, এই বই থেকে পড়তেছি, সুমাই লাক্তা লিখেছেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার দেখেন, তার মানে প্যাশেন্স ইজ এ ভার্চু, অর্থাৎ ধৈর্য হচ্ছে একটা গুণ। মনে রাখবেন, যদি কোনো, আমি কিন্তু একটু আগে কিন্তু আসলে শিখিয়েছিলাম, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে কি থাকে, ওয়ার্ডের শেষে যদি আসলে সিই থাকে, সিই থাকলে কি, সিই থাকলে সাফিক্স হিসেবে সেটা কিন্তু কি হবে? সেটা কিন্তু নাউন হয়ে যাবে, সেটা কিন্তু কি হবে? সেটা কিন্তু নাউন হয়ে যাবে। আচ্ছা, যদি বলি যে পিস মানে কি? শান্তি, পিস মানে কি? শান্তি। দেখেন লাস্টে কি সিই আছে। যদি বলি জাস্টিস মানে ন্যায় বিচার, জাস্টিস মানে ন্যায় বিচার। আচ্ছা, যদি বলি যে ডিস্ট্যান্স মানে দূরত্ব, ডিস্ট্যান্স মানে দূরত্ব। যদি বলে ডিফারেন্স মানে পার্থক্য, ডিফারেন্স মানে পার্থক্য। দেখেন প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? পিস সি আছে, জাস্টিস সি আছে, ডিস্ট্যান্স সি আছে, ডিফারেন্স সি আছে। প্রত্যেকটা উদাহরণ লিখে রাখেন। অর্থাৎ যদি কোনো স্যার আমাদের উত্তরবঙ্গে রংপুরও আসেন, যে ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ রংপুর আমি গিয়েছিলাম লালবাগে, রংপুর অলরেডি গিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আসবো। আচ্ছা, এম আর কি ইউসুফ লিখেছেন, ওয়ার্ডের শেষে সিই থাকলে কি হয়? সিই থাকলে কিন্তু নাউন হয়, সিই থাকলে নাউন হয়। আচ্ছা, তার মানে আবারও বলছি, তার মানে এখানে কি প্যাশেন্সের শেষে কি আছে? সি আছে, তার মানে 14 কি হবে? নাম্বার 14 কি হবে? সবার কাছে জানতে চাই। আর কিন্তু একটা প্রশ্ন আছে, 15 নাম্বার প্রশ্ন সমাধান করে ক্লাস শেষ করব। 15 নাম্বার প্রশ্ন সমাধান করে ক্লাস কিন্তু শেষ করবো ইনশাল্লাহ, ক্লাস শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, এইবার বলেন যে নাম্বার 13। আচ্ছা, এইবার বলা, শুভ মহান্ত লিখেছেন অসাধারণ, যে অসংখ্য ধন্যবাদ। 14 নাম্বার কি হবে? 14 নাম্বার কিন্তু সবাই লিখছেন নাউন, তার মানে কোনো কথাই নাই, শব্দের শেষে সি থাকলে নাউন হবে। অ্যাডজেক্টিভ ক্রস, অ্যাডভার্ব ক্রস, আমাদের প্রোনাউন ক্রস, অর্থাৎ আমাদের সি, অর্থাৎ 14 সি নাম্বার সঠিক উত্তর। আজকের দিনের সবশেষ প্রশ্ন, দেখেন আজকে ওয়ার্ডের শেষে সি থাকলে নাউন সবসময় হবে কি? হ্যাঁ, সবসময় নাউন হবে, সবসময় নাউন হবে। দেখেন আমি আপনাদের চারটা আবার বলছি, অর্থাৎ কি কি শব্দ থাকলে চারটা আবার লিখে দিচ্ছি, অর্থাৎ নাউন কিভাবে হবে। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে সিই টি ওয়াই এম ই এন টি, মেন্ট, ভালো করে দেখেন মেন্ট, তারপর হচ্ছে এজিই এস, যদি কোনো শব্দের শেষে কি টিআইওএন অথবা এসআইওএন, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে কিন্তু সেটা অবশ্যই সেটা কিন্তু শব্দের শেষে এই টাইপের, অর্থাৎ শব্দের শেষে এই টাইপের আসলে সাফিক্স থাকলে সিই টিওয়াই মেন্ট এজ টিআইওএন এসআইওএন, এগুলো থাকলে কি হবে? নাউন হবে, এগুলো থাকলে নাউন হবে। দেখেন স্কেয়ার সিটি শব্দের শেষে কি আছে? টিওয়াই, শব্দের শেষে কি আছে? টিওয়াই আছে, টিওয়াই আছে। আমি যদি বলি বিউটি, দেখেন বিউটি শব্দের শেষে কি আছে? টিওয়াই আছে। আমি যদি বলি সেফটি, সেফটি দেখেন টিওয়াই আছে। আমি যদি বলি
অ্যাক্টিভিটি মানে কাজ, অ্যাক্টিভিটি দেখেন কি আছে, টিওয়াই আছে, অর্থাৎ টিওয়াই থাকলে যদি বলি ইউনিটি মানে একতা, যদি বলি ইউনিটি মানে হচ্ছে একতা, যদি বলি রিয়েলিটি বাস্তবতা, অর্থাৎ এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবেন। অর্থাৎ যে শব্দের শেষে টিওয়াই থাকবে, যে শব্দের শেষে টিওয়াই থাকবে, টিওয়াই থাকলে কি, টিওয়াই থাকলে সেটা হবে, সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু এক কথায় নাউন হয়ে যাবে। তাহলে আজকের দিনের শেষ উত্তর দেখা যাক কারা পারেন। নাম্বার 15, 15 লিখে উত্তরটা দিবেন, 15 লিখে উত্তরটা দিবেন সবাই, সবার উত্তর দেখতে চাই। এখনো 1200 শিক্ষার্থী, 1200 শিক্ষার্থী কিন্তু শুরু থেকে লাইভে রয়েছেন, সবশেষ উত্তর জানতে চাই। অর্থাৎ 15, নাম্বার 15 কি হবে, নাম্বার 15 কি হবে, সবার কাছে উত্তর চাই, সবার কাছে উত্তর চাই। নাম্বার 15 আজকের দিনে সবশেষ প্রশ্ন। আচ্ছা দেখতে পাচ্ছি নাউন, রেমি দিবি, রেমি লিখেছেন নাউন। আচ্ছা মোসাম্মদ আয়েশা আহমেদ রিশা নাউন, মনিকা রয় মনি নাউন। আচ্ছা প্রিন্স শাই নাউন, আলম লিখেছেন নাউন, আলামিন লিখেছেন প্যাশন, রাবেয়া সুলতান লিখেছেন এ। তার মানে কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ আমাদের আজকের দিনের সবশেষ প্রশ্ন হচ্ছে নাউন সঠিক উত্তর, বি ক্রস সি ক্রস ডি ক্রস। আচ্ছা এবার সবশেষ কথা আপনাদের জন্য, সবশেষ কথা, আজকের ক্লাসটি কেমন লেগেছে, আজকের সাজেশন ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আজকের সাজেশন ক্লাসটি, আজকের প্রাইমারি সাজেশন ক্লাসটি কেমন লেগেছে একটা লাইন হলো লিখে যাবেন, ক্লাসটি কেমন লেগেছে, ক্লাসটি কেমন লেগেছে একটু সবাই কমেন্টস করে জানাবেন, সবাই কমেন্টস করে জানাবেন যে আজকের আজকের সাজেশন ক্লাসটি নাউনের ওপরে কেমন লেগেছে। আবারও বলছি আমরা কোনো ধরনের টাকা পয়সা নিব না, সম্পূর্ণ ফ্রি কোর্স করাবো। প্রতিদিন ক্লাস টাইম কখন, আগামীকালও কিন্তু কাল রাত 9টাও কিন্তু ক্লাস হবে। প্রতিদিনের ক্লাস টাইম হচ্ছে রাত 9টা। আপনি যেখানে থাকেন না কেন আমাদের পেজে হাজির হয়ে যাবেন, আমাদের পেজে কিন্তু হাজির হয়ে যাবেন। বলেন আজকে নাউন সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা, কেমন লাগছে একটু জানাবেন। আচ্ছা হ্যাঁ মনিরা খাতুন লিখেছেন ওয়াও ওয়াও। আচ্ছা আবু সুফিয়ান তাজ অনেক ভালো স্যার। আচ্ছা মোসাম্মেদ আয়েশা আলহামদুলিল্লাহ অনেক কিছু লার্নিং করলাম জি। সাদিকা সাদি লিখেছেন অসাধারণ। লিজা কবির আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সাবিদ মাহমুদ তানজি, তো আপনাদের আবারও বলছি চাকরি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে যে কোনো এক বই ফলো করবেন, যে কোনো এক টিচার ফলো করবেন, যে কোনো একটা প্ল্যাটফর্ম ফলো করবেন। অনেকে আছে সবগুলো প্ল্যাটফর্মে ক্লাস করে, এখান থেকে একটু ওখান থেকে একটু, এরকম হবে না। যে কোনো এক জায়গায় যেখানে আপনার সবচেয়ে ভালো লাগে সেখানে ক্লাস করুন। বিজয়যাত্রা যদি আপনার ক্লাস করতে ভালো লাগে প্রতিদিন রাত 9টা আমরা কিন্তু সাজেশন ক্লাস নিব। আগামীকালও কিন্তু সাজেশন ক্লাস হবে সাধারণ জ্ঞানের উপরে, কেউ কিন্তু মিস করবে না, কেউ কিন্তু মিস করবে না। আচ্ছা জারিন নাম লিখেছেন ভালো। ফাহমিদা হক অনেক ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে, গ্রেট স্যার থ্যাংক ইউ। পিডিএফ এর জন্য আমাদের পেজে মেসেজ দিতে হবে না, আমরা আগামীকাল সকাল 9টা, কালকে সকাল 9টায় পিডিএফ দিয়ে দেবো। যান কাল সকাল 9টায় আমাদের পেজে পিডিএফ দিয়ে দিব। শুধুমাত্র আপনারা রিয়াক্ট ইউজ করুন যাতে করে নোটিফিকেশন, যাতে করে আসলে নোটিফিকেশন পেয়ে যান, যাতে করে নোটিফিকেশন পেয়ে যান। আচ্ছা নাউন নিয়ে অনেক প্রবলেম ছিল, আজকে ক্লিয়ার হয়েছে, খুব ভালো বুঝিয়েছেন স্যার জি। শামীম আফরোজ ধন্যবাদ। কামাল হোসেন স্যার এক্সিলেন্ট লাগছে আলহামদুলিল্লাহ। মরিয়াম বেগম লিখেছেন অনেক ভালো জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবার। তার মানে কালকে কখন ক্লাস, কালে কিন্তু রাত 9টায় ফ্রি ক্লাস হবে। কালকের টপিক কি, কালকের টপিক হচ্ছে জাতিসংঘ। আর একবার মনে করে দিচ্ছি কালকের টপিক জাতিসংঘ। মৃদুল স্যার ক্লাস দিবেন, আর কালকে সকাল 9টায় আমরা এই নাউনের উপরে পিডিএফ দিব। আর কালকে রাত 8টায়, কালকে রাত 8টায় ঠিক বিজয়যাত্রা পেজে এই নাউনের উপরে কি হবে, এক্সাম হবে। সবাই কিন্তু এক্সাম অ্যাটেন্ড করবেন রাত 8টায় এবং রাত 9টায় কিন্তু ক্লাসে চলে আসবেন। আচ্ছা খোরশেদ আলম লিখেছেন ফ্যান্টাস্টিক। এমএসটি আফরোজা খাতুন আলহামদুলিল্লাহ অসাধারণ স্যার। এবং আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগলে আমাদের যেই বিজয় যাত্রার কি আছে, বিজয় যাত্রার যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাড লিখে অ্যাড দিবেন, ইউটিউবে যাবেন লিখবেন অ্যাড লিখে বিজয় যাত্রা, অ্যাড লিখে লিখবেন হচ্ছে বিজয় যাত্রা। আমাদের সকল ক্লাস কিন্তু এখন থেকে ইউটিউবে দেওয়া হবে। বিজয় যাত্রা লিখলে আমাদের ইউটিউব চ্যানেলটা কি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল কি করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের এই পোস্টের, অর্থাৎ আমাদের এই পেজের আজকে যে পোস্ট, ক্লাসের পোস্টের ক্যাপশনও কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, যা শুধুমাত্র সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং আমাদের পেজটি সবসময় সবার কাছে মেনশন করবেন। MP3 গ্রামার বইটা কিনেছে, আমি কি মাস্টার কিনতে পারেন। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লেগেছে জি, অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাসটি আমাদের যেহেতু রেকর্ড থাকবে
আচ্ছা, জাজিপুর সরকারি মহিলা কলেজের একজন টিচার ছিলেন পলিটিক্যাল সায়েন্সে, তিনি আপনার কথা বোঝাতে যে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ ক্লাস, রাশিয়ান মেঘবালিকা ঝটপট আনসার দিয়ে পড়েন না কেন, যে পড়েছি। ফলাফল কোথায় পাবো? যে ফলাফল আমরা, আপনি এক্সামটার সাথে সাথে ফলাফলটা আমাদের পেজে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, কেউ কিন্তু মিস করবে না। কত কত সুন্দর কমেন্ট করলাম, স্যার পড়েন না, জি পড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ আনিস লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, ফাউজিয়া মুক্তি এক্সিলেন্ট ক্লাস। আচ্ছা স্যার, আমার না জানা অনেক কিছু শিখলাম, অসংখ্য ধন্যবাদ স্যার। ফ্রি ক্লাসের রুটিন কি পাবো স্যার? হ্যাঁ, ফ্রি ক্লাসের রুটিনটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, আমরা কিন্তু অলরেডি ফ্রি ক্লাসের রুটিনটা দিয়ে দিয়েছি, এটা সংশোধন করে দিয়ে তো হরার ভাই। আচ্ছা দেখেন, ফ্রি ক্লাস রুটিন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এই দেখেন আমাদের পেজে কিন্তু আছে। আজকে শুধুমাত্র আমাদের ইংরেজি ক্লাস হয়েছে, কালকে হচ্ছে সাধারণ জ্ঞান নাউনের ক্লাস হবে, এবং কালকে হচ্ছে আমাদের এখানে 1 তারিখ, অর্থাৎ কালকে 1 তারিখ 1/11, কালকে হচ্ছে আমাদের না, কালকে আমাদের কিসের ক্লাস? কালকে জাতিসংঘের ক্লাস হবে, ক্লাস 3 ইংরেজি প্রোনাউন। এটা কিন্তু আমাদের এই প্রাইমারি ফ্রি কোর্সের রুটিন, অর্থাৎ প্রতিদিন রাত 9টায় আসলে আপনি কিন্তু আমাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। পেইড ব্যাচে অ্যাডমিট হতে চায়, পাওয়ারাতে লিখেছেন। পেইড ব্যাচে অ্যাডমিট হতে চাইলে আপনি আমাদের পেজে নক দিলে বিস্তারিত পেয়ে যাবেন। এর বেশি কিছু বলবো না, কারণ আমরা এখন ফ্রি কোর্স করাচ্ছি। পেইড ব্যাচের এখন বিস্তারিত আমি কোনো কিছু বলবো না। আচ্ছা, নূরজাহান আক্তার নীতি লিখেছেন ভালো, জান্নাত লিখেছেন ভালো, কামাল হোসেন লিখেছেন অসাধারণ ক্লাস। আর কেউ যদি আমার একান্ত মানে ইংরেজি ব্যাচে ভর্তি হতে চান, তা শুধুমাত্র তারা ইনবক্স ইংলিশ লিখে জানালে হবে। মানে যারা আমার কাছে ইংরেজি ব্যক্তিগতভাবে পড়তে চান, বলেছিলাম আগামী মাস থেকে পড়াবো, অনলি 500 টাকা ফি, একবার ভর্তি হলে আজীবন ক্লাস করতে পারবেন। কেউ যদি একান্ত আমার ক্লাস ভালো লেগে থাকে, আমার কাছে চাকরি ইংরেজি শিখতে চান, মানে সকল ইংরেজি সকল টপিক শেষ করে দিও, আমাদের সকল চাকরি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, বিসিএস প্রাইমারি সবকিছু, তারা শুধুমাত্র ইংলিশ লিখে জানাতে পারেন। একটা পেইড কোর্স আগামী মাসে আমরা শুরু করবো, এবং এছাড়া কিন্তু আমাদের সবকিছু সম্পূর্ণ ফ্রিতে চলবে, সম্পূর্ণ ফ্রিতে চলবে। তো যারা ভর্তি হতে চান, ইনবক্সে ছোট্ট করে ইংলিশ লিখে মেসেজ দিবেন, বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনবক্সে আমাদের সরাসরি জানাবেন যারা আসলে পড়তে চান। আর আমাদের এই প্রাইমারি সম্পূর্ণ ফ্রি কোর্স চলবে, ফ্রি কোর্সের ক্লাস হচ্ছে ঠিক রাত 9টায় চলবে, যে এক্সামে বেশি প্রশ্ন দিবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। তো আগামীকাল ক্লাস রেকর্ড গুলো থাকবে, ইনশাল্লাহ ক্লাস রেকর্ড থাকবে, ইউটিউবে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, আগামীকাল রাত 9টার ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।